রবিবারটা আসলে অনেকটাই ফুর্তি লাগে। তা কিসের জন্যে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। যেহেতু ওই ঘরে থাকে আর সারাটা দিন আমাদের লগেই থাকে, আর তার সাথে সন্ধ্যার সময় হলে আমাদের ঘুরতে নিয়ে যায়। এটাই হয়েছে আমাদের ফুর্তি। তা হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদেও আমি অনেকটাই ভালো আছি। এদিকে দেখো, সকালবেলা ব্রেকফাস্টে আজকে করেছিলাম, এখানটায় অল্প একটু ভাত ছিল, সেটা ভেজে নিলাম, ছেলেকে দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম। আর তার সাথে তোমাদের দাদা বলছিল ভাত ভাজি খাবো না, তা ওকে আবার দুধ আর দই আরও মুড়ি দিয়ে দিলাম। এটাই ছিল সকালের আমাদের ব্রেকফাস্ট। খাওয়া দাওয়ার পরে তারপরে এখানটায় এই যে ছোটো মাছ নিয়ে আসছিলো, সেখানটায় আমি আবার ছোটো মাছটা কাটবো, তার আগে ভাবছি ডালটা বসাই দিই। এদিকে দেখি হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। বৃষ্টিটা আসাতে এতটা ফুর্তি হয়ে গেছিলাম, ভাবছি যে বা আজকে সারাটা দিন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডায় যাবে। কিন্তু বৃষ্টিটা যখন কমে গেছে, বাপরে বাপ, বলে বোঝাতে পারবো না, এতটা রোদ্দুর তাপ। তো কিছু করার নেই, তার মধ্যেও রান্নাটা করতেই হবে। তো এদিকে দেখো ছোটো মাছগুলো কাটতে হবে, তার আগে আমার এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আর সবজিগুলোও কেটে নিলাম, তাহলে মাছটা কাটার পরে এতটা দেরি হবে না। আর ছোটো মাছ কাটতে বসলে তো অনেকটাই লেট হয়ে যায়, বুঝতেই পারছো। তো এদিকে দেখো ছোটো মাছও কেটে ধুয়ে তারপর সুন্দর করে ভেজে নিয়েছি। আর এদিকে আমার চচ্চড়িটাও বসাই দিয়েছি। আজকে চচ্চড়িতে বেগুন দিইনি, শুধু ভোল আর আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে রান্না করেছিলাম। আর ছোটো মাছের চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই রান্নাটা কিন্তু আমি আমার মার থেকেই শিখেছিলাম। তোমাদের আগের ব্লগেও আমি বলে দিয়েছিলাম, এই চচ্চড়ি রান্নাটা কিন্তু আমি মার থেকে শিখেছি। তারপরে এই যে ওদেরকে এখন ভাত দিয়ে দিব। তার আগে এই যেদিকে বেসিনে আমি বাসনগুলোও রেখে দিয়েছি, ভাবছি আমি আগে বাসনগুলো মেজে সুন্দর করে রেখে দিই, তারপরে আমি ভাত খেতে বসবো। তো ওদের তো খাওয়া হয়ে গেছে, এখন নিজে খেতে বসবো। খাওয়া দাওয়ার পরে তারপরে একটু সময় রেস্ট নিলাম, নেওয়ার পরে যে এখন রেডি হয়ে নিয়েছি। ছেলেকে বললাম যাওয়ার জন্য, ছেলে বলল আমি যাব না, আমার টিউশন আছে। তো ছেলে চলে গেল টিউশনে। তারপরে যে এখন আমি আর তোমার দাদা চলে গেলাম ঘুরতে। তা কই গিয়েছিলাম তোমাদের তো আমি আগের ব্লগে বলে দিয়েছিলাম, সেদিন আমরা চা বাগানে ঘুরতে গিয়েছিলাম। আর চা বাগানটা দেখতে এতটা সুন্দর ছিল, কি বলবো। সেখানে ফটো উঠলাম, ভিডিও করলাম, করে নিয়ে তারপরে সিধা চলে গেলাম ঘরের উদ্দেশ্যে। আসার সময় ছেলের জন্য আবার ফুচকাও নিয়ে আসা হয়েছিল, যেহেতু ছেলে যায়নি, ছেলে বলছিল যে মামার জন্য ফুচকা নিয়ে আসবে। তো ছেলের জন্য ফুচকা নিয়েও চলে এসেছিলাম। তারপরে তোমাদের দাদা বললো একটু চাউমিন করো। বাইরে আমরা ওরকমভাবে কিছু খাওয়া দাওয়া করি নেই, তার জন্য যে চাউমিন করে নিলাম। এই ছিল আজকের আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা যারা আমার ভিডিওটা দেখছে অবশ্যই একটা শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, এখন রাখি, তাহলে আবার পরে দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। আর চাউমিন খেতে কে কে ভালো পাও অবশ্যই কিন্তু কমেন্ট করো। তা আজ